তো হ্যালো গাইজ কেমন আছেন আপনারা? তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট পার্ট 1। তো মাইনক্রাফটের পার্ট 1-এ আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে কী কী করেছি। তো আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে আমি চাইছি যে আমি একটা ঘর বানাবো। এই যে এখানে এসে পড়েছে মিস্টার ভুত্তু মিয়া। তো আমরা এখন এই ভুত্তু মিয়াকে মারবো। ভুত্তু মিয়া যাস না। এটা মনে হয় বাইরে চলে গেছে ভাই, এগুলো দেখে লাভ নেই। তো এখানে আমি একটা সিঁড়ি বানাচ্ছি, যে সিঁড়িটা দিয়ে আমার যে ঘরটা আছে না, এই ঘরটাকে আমি 2 তলা করব। এই সিঁড়িটা দিয়ে আমি উপরে যাব। তো এই যে সিঁড়ি আছে, আমি এখানে কালে দিলাম এই সিঁড়িগুলো। এভাবে আমি ঘরটাকে 2 তলা করব। আর 2 তলা করার পরে ঘরটাকে 2 তলা করার পরে আমরা এই ঘরটা ওইটা উপরে ছাদ দেবো। তারপরে ওই ছাদের উপর থেকে আমরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবো। তো তোমরা আমাদেরকে আবারও বলছি, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দিও এবং তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটিকে নিয়ে যেতে পারি। আর তোমরা যদি চাও যে আমি মাইনক্রাফটের পার্ট 2 আনি, তাহলে তোমরা এই ভিডিওতে 100টা লাইক করে দেবে। ঠিক আছে, 100টা লাইক করবে। যদি তোমরা এই ভিডিওতে 100টা লাইক করো, তাহলে আমি মাইনক্রাফটের পার্ট 2 আনবো। মাইনক্রাফটের পার্ট 2-তে আমরা আরও ইন্টারেস্টিং অনেক বিষয় করবো। আর এই পার্ট 1টাও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে একটু আগে আমি স্টেপ করে ফেলেছিলাম, ভুল হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা একটা সিঁড়ি দেবো। এভাবে একটা সিঁড়ি দিলাম। এখন এরকম দেবো, এরকম দিয়ে এইভাবে দেবো। ওকে গাইস হয়ে গেছে গাইস। এখন আমরা 2 জায়গার মধ্যে এরকম ফুটা করে দেবো, যাতে আমরা এগুলো উপরে যেতে পারি। হ্যাঁ, এই যাওয়ার মধ্যেও করে দিই। হ্যাঁ ভাই, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এখন এখানে তোমরা কি আমার এই মাইনক্রাফটের ওয়ালটা দেখতে চাও? আমি এখন যেই ওয়ালটা দেখেছি সেই ওয়ালটার নাম হলো রোজল্যান্ড। আর আমার এই রোজল্যান্ডের মধ্যে আমি আর অনেক কিছু করেছি। তো আমি জানি যে তোমাদের যে আমি আমার এই ল্যান্ডের মধ্যে এত কিছু করেছি যে কিন্তু আমি তোমাদের আমি কী করেছি, মানে তোমাদেরকে আমি দেখাইনি এখানে অথচ আমি এত কিছু করেছি। কিন্তু এটা হচ্ছে আমার মাইনক্রাফটের পার্ট 1। আর আমি এত কিছু করলাম সেটার জন্য আমি আর কোনো পার্ট বানালাম না কেন? তো তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই যে আমি যখন আমি এগুলো করছিলাম, তখন তো আমার এই চ্যানেলটাই ছিল না ভাই। তখন আমি তোমাদেরকে কীভাবে দেখাবো একবার বলো? তাহলে আর রাগ করার কোনো দরকার নেই, ভালো না। তো দেখতে থাকো মাইনক্রাফট। আর তো তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমাকে সাহায্য করো যাতে আমি ভিডিও বানাতে এক্সাইটেড হই। যদি তোমরা একটা লাইক না করে দেবে,
যদি একটা সাবস্ক্রাইব না করো তাহলে আমরা মানে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলি। মানে আমরা যে এই ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওটা হয়তো বা মানুষ পছন্দ করছে না, যে কারণে আমরা আমাদের আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি এই বেড়াগুলো দিই, এখানে এই বেড়াগুলো দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে বেড়াগুলো দেবো। তো এটা আছে না, এই মুডটা আছে না, এই মুডটা হলো ক্রিয়েটিভ মুড। তো ক্রিয়েটিভ মুডে আমি এটা খেলছি। ওকে ভাই, তো আমরা ছাদে চলে এসেছি। তো এখানে ক্রিপার মাকড়সা টাকড়সা এগুলো আছে, এইগুলোকে মেরে দিই। ক্রিপার আছে না, ক্রিপার মাত্র 4টা মধ্যে মাত্র 4টা ধুমাধুম দিলি ক্রিপার মরবে। শেষ মেরে গেছে। এটাও 4টা জম্বি আছে না, জম্বিকে 5টা করে মারতে হয়। এরা 2টিতেই মেরে গেল। এই প্যারোটা ঘুরে প্যারোট, তোরা এখান থেকে যা, আমার কাছে ডিস্টার্ব করিস না, আর কিন্তু তাদের পাছার মধ্যে গুলি করে দেবো, এখানে আসিস। তো এখানে কি ব্লক দেওয়া যায়। তো এখানে কিন্তু ভাই 1 মিনিট, তোমাদেরকে তো আমি আমার মাইনক্রাফটের ওয়ালটাই দেখাইনি। কি ভাই আমি পাগল নাকি? তো এসব ফালতু টালতু না, মানে এগুলো ফালতু কাজ না, এসব কাজ আমরা পরে করব। আগে তোমাদেরকে আমি আমার মাইনক্রাফটের ওয়ালটা দেখাই। এই যে এটা হলো আমার ঘর, আর এখানে আমি আমার আরেকটা ঘর বানাচ্ছি। তো তোমাদেরকে আমি আমার এই ঘরটা দেখাই। এই ঘরটা আমি একদম ফুল পিলার করে বাদে ফুল ঘরটা আমি কাচ দিয়ে বানিয়েছি ভাই। তো তোমরা কি একটা ম্যাজিক দেখবে? দাঁড়াও, তোমাদেরকে একটি ম্যাজিক দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো ম্যাজিক ভাই, ম্যাজিক কীভাবে দরজাটা এক দরজা থেকে আরেকটা দরজা হয়ে গেল। তো তোমরা দেখলে তো কীভাবে ম্যাজিক হলো। তো তোমাদেরকে আমি আমার ঘরটা দেখাই। এই যেগুলো হচ্ছে সোফা, আমি ব্লক দিয়ে সোফা বানিয়েছি, সেটার মধ্যে যদি কেউ বসে তাহলে তার পাছা একদম কাঁচা হয়ে যাবে ভাই, যে কারণে এর মধ্যে বসা যাবে না। এটা হলো বুক সেলফ। এই যে এখানে হলো টেবিল, বুক টেবিল। এটা হলো টেবিল, নর্মাল টেবিল। তো এখন আমরা ঘুমিয়ে যাব, বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা এখন ঘুমিয়ে যাই। তো আমরা ঘুমিয়ে গেলাম। তাড়াতাড়ি ভাই এই ভিডিওতে তোমরা 100টা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সকাল হয়ে গেছে। তো তোমাদেরকে এখন আমি আমার ওয়ালটাকে দেখাই, আমার ঘরটাকে তোমাদের তো দেখিয়ে দিলাম। এই দেখো, এটা হলো আমার ভিলেজ, এটা হলো আমার ভিলেজ, এটা আমার গ্রাম। আর এখানে একটা ওয়াটারফল, এটা হলো পাতালের দেশে যাওয়ার রাস্তাটা, তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর ওই যে এখানে যে দেখতে পাচ্ছ ভাই, এটা তোমাদেরকে বলি, এটা হলো একটা গেম। এই গেমটা আমি নিয়েছিলাম। এই গেমটাতে প্রথমে সিঁড়ি বেয়ে আমাদেরকে এই জায়গার মধ্যে উঠতে হবে। আর এই যখন একটা ট্রেন থাকবে, ট্রেনটা আমি দিইনি, এই জায়গার মধ্যে একটা ট্রেন থাকবে। আর এই ট্রেনটা দিয়ে তোমাদেরকে না, মানে যে খেলবে তাকে এই জায়গা পর্যন্ত যেতে হবে। এই যে এই ট্রেনটা এরকম, তারপরে এই জায়গার মধ্যে একটি নৌকা থাকবে। আর ওই নৌকাটা দিয়ে এই জায়গায় ঘরটা পর্যন্ত যেতে হবে। আর এই ঘরটার মধ্যে কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের কি মনে হয় এই ঘরটার মধ্যে কী থাকতে পারে? এই ঘরটার মধ্যে নিশ্চয়ই কোনো খতরনাক কিচ্ছু আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ঘরটার মধ্যে কী আছে। তো দাঁড়াও, এই যে দেখো এই ঘরটা, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা নিচে নামলাম, হ্যাঁ চলে এসেছি। তো এই যে ঘরটার দরজা, আমাদের কিসের শব্দ হচ্ছে ভাই? আরে ভাই ঘরের ভিতরে ঢুক না, আরে ভাই ঘরের ভিতরেই ঢুকে না।
ঘরের ভিতরে ঢুকবি তো, যা ঘরের ভিতরে ঢুক, ঘরের ভিতরে ঢুক। হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকেছে। এই যে ভাই, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভাই, এই ঘরের ভিতরে লাভা আছে ভাই, লাভা আছে। এই ঘরের ভিতরে আমি লাভা দিয়েছি। তো লাভার মধ্যে আমি যাবো না, লাভার মধ্যে যা বিরক্তিকর, যেহেতু এটা ক্রিয়েটিভ মোড, যে কারণে আমি লাভার মধ্যে গেলে বা আমার কোনো ক্ষতি হলো মানে আমি মরে যাব না, কিন্তু সার্ভাইভাল মোডের মধ্যে দিলে বুট টুট যা আছে সেগুলো আমাকে মারবে, মেরে আমাকে আলু ভর্তা করে দেবে। তো যাই হোক ভাই, এখানে আমি কিছুটা পিছিয়ে গুছিয়ে একটা ধাঁধা বানিয়েছি, আর এই ধাঁধার ভিতরে আমি লাভা দিয়েছি, লাভা দিয়েছি। তো এই জায়গাটার মধ্যে হলো এই গোলক ধাঁধাটা, মানে একটা গোলক ধাঁধা তো না, এটা হলো ধাঁধা। আর এই ধাঁধাটা শেষ। আর ভাই মানে আমরা ঘুরে ফিরে এক জায়গার মধ্যে আসলাম ভাই, আমি খেয়াল করি যে আমি ঘুরে ফিরে এক জায়গার মধ্যে আসলাম কি করে ভাই। এই যে এটা শেষ জায়গাটার মধ্যে যাই, তোমরা তো দেখলে যে এটা কীরকম ভুলাই টাইপের ধাঁধা। তো যে আমি ঘুরে ফিরে এক জায়গার মধ্যে আসলাম, কি বিরক্তিকর। তো আমরা কি আবার ওই জায়গার রাস্তার মধ্যে যাচ্ছি, মনে হয় তো যাচ্ছি। দেখি আমরা ওই জায়গার মধ্যে ওই রাস্তায় যাচ্ছি কিনা। না ভাই, আমরা শেষ লাস্ট অব্দি চলে এসেছি। এই যে ঘরে এটা হলো এটার লাস্ট, এই গোলক ডাটাটার শেষ অংশ। এই যে লাভা, এই যে আমরা দরজাটা খুললাম, তো আমরা বাইরে আসলাম। এই যে বাইরে বের হয়ে যায়, আরে বাইরে বের হাস না কেন। এই যে আর এখানে লাভার মধ্যে পুড়তে যখনই যে গেমটা খেলবে তার শরীর তো পুড়ে যাবে, যে কারণে সে এসে এই পানির মধ্যে লাভ দেবে। আর আবার এখানে উঠে এত লম্বা সিঁড়ি তাকে উঠতে হবে। তারপরে উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তারা উঠে ওই যে ওইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, মানে বাড়ি না কি বলবো ওটাকে, এটা দেখতে পাচ্ছ না এখানে এই দরজাটা, এটার ভিতরে কি আছে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। তো এটার ভিতরে যে দরজাটা আমরা ওপেন করলাম, তো দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই যে এটার ভিতরে কি আছে। তো দরজাটা অফ করে দিই। তো এই যে দেখো বা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে তো ভুলাইয়া টাইপের একটা গোলক দাতা আছে ভাই। ভাই এই গোলক দাতাটা এটা আমাদেরকে পার করে, এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের কি যেন একটা, এটা এখানে যেতে হবে। আর এরপর আমাদেরকে এই জায়গা দিয়ে যে গিয়ে ওই জায়গার মধ্যে উইন লেখা, যেটা দেখতে পাচ্ছ উইন লেখা, ওই জায়গার মধ্যে গেলে আমরা গেমটা জিতে যাব। তো তো এই গোলকটা কীরকম তোমাদেরকে একটু দেখাই। যেমন আমাদেরকে এই রাস্তা দিয়ে গিয়ে এইভাবে গিয়ে তারপরে আবার এই জায়গাটা একটু একটু ভুলাইয়া টাইপের আছে। এই জায়গার মধ্যে গিয়ে আবার এই জায়গার মধ্যে কীরকম ভুলাইয়া টাইপের ভাই, এই জায়গার মধ্যে গিয়ে এরপরে এগুলো করতে আমাদেরকে এই জায়গার মধ্যে আসতে হবে। পরে বললামই তো, এগুলো খালি ব্লক আছে, এগুলো ব্লকের উপর দিয়ে লাফিয়ে যেতে হবে। তো ওই জায়গার মধ্যে গেলে আমরা উইন হব। তো তোমরা কি আরেকটা জিনিস দেখবে ভাই, এই জায়গার মধ্যে আমি কাবা শরীফ বানিয়েছি ভাই। ভাই তোমরা কাবা শরীফটা দেখবে, এই যে কাবা শরীফ ভাই, এই জায়গার মধ্যে আমি কাবা শরীফ বানিয়েছি। এই যে দেখো কাবা শরীফের ভিতরটাকে তোমরা দেখবে। দাও তোমাদেরকে কাবা শরীফের ভিতরটা দেখাই। এখানে কাবা শরীফ আছে, কেউ হজ করতে আসে না ভাই। এবার চিন্তা করে দেখো, কিয়ামত তো তখনই হবে ভাই যখন কাবা শরীফে যখন কেউ হজ করতে আসবে না। তো আমরা এটার এই কাবা শরীফের তোমাদেরকে কাবা শরীফের ভিতরটা দেখাই। আমি এই কাবা শরীফের ভিতরটা রিয়েল কাবা শরীফের ভিতরে যেরকম প্রায় সেরকমই করেছি। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো কাবা শরীফের ভিতরে আছে না, দাঁড়াও 1 মিনিট। ঢুক হ্যাঁ ঢুকেছে।
কাবা শরীফের ভেতরে আছে না, কাবা শরীফের ভেতরে এই জায়গার মধ্যে এরকম 3টা পিলার দেয়, যেহেতু এখানে জায়গা নেই, যেখানে আমি 2টা পিলার দিয়েছি। আর এই যে আমাদের একটা জায়নামাজ থাকে, এই যে জায়নামাজ, আর এই যে আমাদের একটা চেস্ট থাকে, বাক্স থাকে, ওই বাক্সটার ভিতরে আতর এরকম অনেক কিছু থাকে। আতর, তোর তারপরে আরও যত কিছু আছে এগুলো থাকে। তারপরে উপরে আছে না, উপরে কাবা শরীফের উপরে এরকম কিছু প্রাচীন থালা কলসি এগুলো থাকে। আমি এখানে এগুলো দিয়েছি। তো চলো, কাবা শরীফ তো তোমাদেরকে দেখালাম, এখন অন্য জিনিসগুলো দেখাই। অন্য কী করেছে, এই যে এটা হলো হাজরে আসওয়াদ। তো হাজরে আসওয়াদ তো আগে সাদা ছিল, জান্নাতি পাথর, কিন্তু এখন এই কাবা শরীফের মধ্যে কয়েকবার আগুন লেগেছে, কাফেররা আক্রমণ করেছে, যে কারণে এটি কালো রঙের হয়ে গেছে। আগে এই হাজরে আসওয়াদ একদম নূরের মতো চকচক ছিল, সাদা রঙের পাথর ছিল, যে কারণে আমি এটা কালো রঙের পাথর দিয়েছি। তো আজ না হয় ভিডিওটা এই পর্যন্তই থাক। অন্যদিন আমরা পার্ট 2 বানাবো। আর তোমার যদি পার্ট 2 চাও, তাহলে তোমরা এই ভিডিওতে 100টা লাইক করে দাও। আর এই ভিডিওতে যদি তোমরা 100টা লাইক করো, তাহলে আমি পার্ট 2 আনবো। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই।